হ্যালো বন্ধুরা, পামেলা সেচেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে, বড়ি ভাপা। আমি তো বড়ি খেতে খুব ভালোবাসি, আমার খুব পছন্দের এটা, তাই জন্য বেসিক্যালি এই রেসিপিটা আমি বানিয়েছিলাম। আর তোমরা যদি খেতে ভালোবাসো বড়ি, তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো, তো তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। বাকি কথা রান্না করতে করতে বলছি। আমি এখানে মটর ডালের বড়ি ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো ডালের বড়ি ইউজ করতে পারো। তো বড়িটা প্রথমে আমি একটু সর্ষের তেলের মধ্যে লাল লাল করে একটু ভাজা করে নেব। ভাজা আমি এই জন্যে করে নিচ্ছি যাতে বড়ির যে একটা কাঁচা গন্ধ আছে তো সেইটা রান্নার মধ্যে থাকবে না। তো এই জন্যে বড়িটা আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর ভাজবো না, ব্যাস এইটুকুনি ভাজা করলেই হবে। এখন বড়িটা আমি তুলে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব, তার জন্য মিক্সার জারের মধ্যে প্রথমেই আমি কালো সর্ষে নিয়েছি। পরিমাণটা তোমাদের আর বলছি না, সেটা তোমরা যেই কোয়ান্টিটিতে বানাবে সেই হিসাবে নিয়ে নেবে। ওর সাথেই আমি সাদা সর্ষে দিয়ে দিচ্ছি। এর সাথেই আমি সামান্য গোটা জিরে দিয়ে দিচ্ছি। ব্যাস এই তিনটি উপকরণকে আমি প্রথমে মিক্সার জারের মধ্যে গুঁড়ো করে নেব। প্রথমে জল ছাড়া আমি এই তিনটে মিশ্রণকে গুঁড়ো করে নেব, কারণ জিরের মধ্যে যদি আমি জল দিয়ে ওটা মিক্সারের মধ্যে পেস্ট করি তাহলে জিরেটা কিন্তু গোটাই থেকে যাবে, পুরো প্রপার পেস্ট হবে না। তো প্রথমেই আমি শুকনো ভাবে এটাকে তিনটে গুঁড়ো করে নেব সুন্দর করে। এখানে আমি আমার জামাইবাবুর দেওয়ার প্রেস্টিজের মিক্সার গ্রাইন্ডার ইউজ করেছি, আর প্রথমবার আমি ইউজ করলাম আর এত সুন্দর পেস্ট হয়েছে যেটা মানে বলার অপেক্ষাই রাখে না, খুব সুন্দর একদম মিহি পেস্ট। এখন আমি ঢাকনাটা খুলে এর মধ্যে 1.5 চামচ মতন পোস্ত দিয়ে দিচ্ছি। আর পোস্তটা দেখো আমার মা গুঁড়ো করে রেখে দেয় অলরেডি। আর এর সাথেই আমি ঝাল অনুযায়ী একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, বেশি ঝাল আমি দিইনি কারণ যেহেতু আমার বাড়িতে সবাই খুব একটা ঝাল খায় না। আর সামান্য পরিমাণ মতন জল দিয়ে এটা আমি ফাইনালি ভালো করে স্মুথ পেস্ট করে নেব। আমি ঠিক এই রকমই মিক্সার গ্রাইন্ডার চেয়েছিলাম, যেটা আমি বাইরে থেকে দেখে বুঝতে পারবো যে ভেতরের পেস্টটা ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না। আর আমি এটা পেয়ে খুব 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 খুশি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত স্মুথ একটা পেস্ট খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে গেছে। এখন আমি যে টিফিন বক্সে এই ভাপাটা বানাবো ওর মধ্যে সমস্ত পেস্টটা ভালো করে একটু জল দিয়ে ঢেলে দেব। এখন আমি এর মধ্যে ভেজে রাখা বড়িটা অ্যাড করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে গরম করা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলের মধ্যে আমি হলুদ আর নুন একেবারে মিশিয়ে গরম করে নিয়েছিলাম। তো গরম তেলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। গরম তেলটা একদম গরম নিয়ে আমি ওটা হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমি সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এখন ওপর থেকে আমি একটা চেরা কাঁচা লঙ্কা রেখে দিচ্ছি যাতে সুন্দর দেখতে লাগে। তো ফাইনালি আমি এখন এটা ভাপে বসিয়ে দেব। আচ্ছা, এখানে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি। এখানে তোমরা দেখতে পেলে আমি একটু সর্ষের তেল দিয়েছি। তো যে তেলটা ইউজ করেছি ওটা আমি গরম করে নিয়েছিলাম, তো ঠান্ডা করে ওটা ইউজ করেছি। আর যখন তেলটা গরম করছিলাম ওর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর নুন
এই দুটো জিনিস দিয়ে ওটা গরম করে নিয়েছি। আমি চাইলে এগুলো আলাদা ইউজ করতে পারতাম, তোমরা দেখেছো আমি আলাদা করে কোনো হলুদ গুঁড়ো বা নুন দিইনি, কারণ আমি তেলের মধ্যে একেবারে গরম করে দিয়েছিলাম। তো আমি ভেবেছিলাম যদি জিনিসগুলো ডেলা পাকিয়ে যায়, হলুদ গুঁড়ো বা কিছু নুনটা যদি ভালো করে মিক্স না হয়, তো তাই জন্য আমি তেলের মধ্যে দিয়ে ওটা গরম করে নিয়েছিলাম। গরম করে ওটা মিক্স করে আমি এই সর্ষে পোস্তর মধ্যে দিয়ে ওটা আমি দিয়েছি। তো তোমরা চাইলে আলাদাও দিতে পারো, কিন্তু সর্ষের তেলটা অবশ্যই গরম করে মিক্স করবে। তো বড়ি ভাজা তেলটা আমি ভেবেছিলাম দেব, কিন্তু বড়ি ভাজার সময় তেলটা পুরো টেনে নিয়েছিল, তো তেলটা শেষ হয়ে গেছিল, তাই জন্য আমি আলাদাভাবে তেল গরম করে ওর মধ্যে দিয়েছি। অন্যদিকে দেখো আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি টিফিন বক্সটা এই জলের মধ্যে বসিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা লোতে করে 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে এটা রেখে দেব। তো ফিরে আসছি বন্ধুরা 15 মিনিট বাদে। 15 মিনিট ধরে এটা লো আছে হতে থাকবে। দেখো বন্ধুরা 15 মিনিট হয়ে গেছিল। আমি এখন এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর এটা আমি এইভাবে আরও 10 মিনিট এইভাবে রেখে দেব। তো ফিরে আসছি আরও 10 মিনিট বাদে তোমাদের সামনে। ফাইনালি বন্ধুরা 15 মিনিট বাদে আরও 10 মিনিট রাখার পর আমি তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তো আমি তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি ভেতরে কীরকম জিনিসটা তৈরি হয়েছে। কি বন্ধুরা কেমন দেখতে লাগছে বলো? আমার তো এত সুন্দর দেখতে লাগছিল, মনটা পুরো একদম আনন্দে ভরে গেছিলো যে আমিও ভাবতে পারিনি এত সুন্দর একটা রেসিপি তৈরি হবে। মানে বড়িগুলো দেখো কি সুন্দর লোভনীয় লাগছে। তো কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই তোমরা জানাবে। বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত কম সময়ের মধ্যে সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল, আর গরম ভাতে এর টেস্টটা কি অসাধারণ সুন্দর লাগে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সেই টেস্টটা পেতে গেলে অবশ্যই তোমাদের একবার এই রেসিপিটা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে এর টেস্ট কতটা। যেহেতু বড়ি আমার খুব পছন্দের, তাই আমার কাছে এই রেসিপিটা খুব পছন্দের আর খুব প্রিয় একটা রেসিপি। তো তোমাদের যদি আমার আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, এবং তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও এবং আমাকে তোমাদের পরিবারের সদস্য বানিয়ে নাও। তো চলো তাহলে বন্ধুরা আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।